দেখো বাড়ির কি অবস্থা, চারিদিকে এত জল বৃষ্টি হয়েছে, মানে বাতাস দিয়েছে, ঝড় দিয়েছে, কি অবস্থা। এখানে কালীমা সরস্বতী আছে, কি অবস্থা পড়ার টেবিলের কি। আমি খাচ্ছিলাম, খেতে খেতে মানে এটা মানুষের ঘর বলে মনেই হবে না। এই দরজাটা 4বার লাগাতে গেছে কিন্তু লাগাতে পারিনি, 4বার, ঠিক আছে। আর এগুলো সব সব ভিজে গেছে উপরে। হ্যাঁ দেখো জল, দেখো জল, ঠিক আছে। মানে এমন বাতাস দিয়েছে এই জায়গাটা ছিঁড়ে দিয়েছে। ফল সিলিং করবো ভাবছি, টাকা পয়সার জন্য হয়নি বলে এই কাপড়গুলো দিয়ে রেখেছি, আর এইটা ভেন্টিলেটরের জন্য এটা রেখে রেখেছি। আমি মাকে কবে থেকে যে বলছি এটা প্লাস্টার করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। এটা দক্ষিণ দিক, তো দক্ষিণ দিকের বাতাস, হাওয়া, ঝড়, কালবৈশাখী আসছে, তো হবেই। আমার খারাপ লাগছে, টেবিলের 12টা বেজে গেছে, ঠিক আছে। এটা সানমাইক দিয়ে আছে, খুব সুন্দর টেবিলটা, তো কী অবস্থা দেখো জলে। আর এখানে দেখো কিছু করার নেই, জিনিসপত্রগুলো দেখো কোথা থেকে পাতা, এই হ্যাঁ হ্যাঁ, আমি খাবার খাচ্ছি, সেই জাস্ট খেয়েছি আর তখনই জল বৃষ্টি আরম্ভ হয়েছে। হঠাৎ আমি খাবার খেতে খেতে দেখছি যে ইলেকট্রিকের ওয়্যারটা চড়চড় করছে, বুঝলি কী চড়চড় করছে, দেখছি না এটা খোলা গেছে, এটার থেকে বাতাস পেয়ে মানে জলের ঝাপটা পেয়ে এখানে ইলেকট্রিকের জল হয়তো শর্ট সার্কিট করেছে, তো সেই কারণে এরকম হয়েছে। সাইডেটা আমি মেন সুইচ অফ করলাম, আর এইটা হচ্ছে এসিডিসি বাল্ব, তো সেই কারণে এটা জ্বলছে। এখন কারেন্ট নেই, কালী মায়ের এটা আগে পরিষ্কার করি। সরি মা, ক্ষমা করে দিও, আমি তার ইচ্ছা করে করিনি, আর এইভাবে অপবিত্র রাখতে চাইনি, জায়গাটা নোংরা করে দিয়েছে। এটা দেখো শ্রীমদ্ ভগবত গীতা আছে, এখানে পর্যন্ত নোংরা হয়ে গেছে। হনুমান চালিসা। টেবিলটা একদম যাচ্ছে তাই করে দিয়েছে। মায়ের মুখের অবস্থা খারাপ করে দিয়েছে। এগুলো পাপ হচ্ছে, ঠিক আছে, যখন তখন এগুলো হাত দেওয়া ঠিক নয়, কিন্তু কিছু উপায় নেই। তো দেখো টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবারে দেখো আমার কি অবস্থা, আমি তো পুরোপুরি ভিজে একদম স্নান করার মতো হয়ে গেছিলাম। তো এমন অবস্থা হয়ে গেছে, এটার দিকে এত বাতাস আসছে, মানে এত জলে ঝাপটা আসছিল। আমি নিচে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে অনেক কিছু পড়েছিল, ওগুলো কুকুরকে দিয়ে দিয়েছি, আর মাথা পুরো ভিজে গেছে। আর সেই মুহূর্তে মা থাকেনি, মা মানে কাজে বাগাচ্ছে, আর আমি একা পড়ে গেছি। কারেন্ট থাকলে হয়তো নিচে দেখাতাম যে কত পরিমাণে পড়েছে, আর চারিদিকটা এত অন্ধকার আমি কিছু দেখাতে পারবো না। তো চলো, আমার রুমের মধ্যে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমি বাগাই আপাতত। আর এখানে যতগুলো জামা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব ঢাকা দিয়েছে মাত্র, ঠিক আছে, এগুলো সমস্তগুলো ভিজে গেছে, সমস্ত ভিজে গেছে। এই প্রথমে এইরকম সিচুয়েশানে পড়তে হলো, আমার রুমের অবস্থা খারাপ হয়ে আছে। এখন বাগাই হ্যান ফ্যান কত থেকে উড়িয়ে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কী বলবো, ছি 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 ছি।